জি স্যার, বুঝি নাই। কি বললাম, কি বললেন বুঝি নাই। আমাকে ধরবেন কেন? স্যার, আপনি এসব করবেন না, সে আমি ভালো করে জানি, কারণ আপনি আমার বাবার মতো। না স্যার, আপনি তো আমার বাবা। স্যার, আপনি তো আমার বাবার মতো স্যার, আপনি। সমস্যা তো সেইটা স্যার আপনার ইচ্ছা, আপনি খাওয়াবেন যা ইচ্ছা তাই। হ্যাঁ, আমি ছানার মিষ্টি হলেও সমস্যা নাই। স্যার, ওই যে শহরে তো আছে, শহরে মিষ্টির দোকান যেটা আছে দত্ত, সেটা তো ভালো। মাইন্ড করবেন? ঠিক আছে, আমি বোরকা পরে যাবো, সমস্যা নেই, দেখবে না বুঝবে না কেন। স্যার, এইগুলা কি স্যার? স্যার, আপনি আমার টিচার। এতদিন তো এমনিতে স্যার, পরীক্ষা ছিল না। এটা কোনো কথা স্যার? আপনি আমার বাবার মতো। কেন? বিশ্বাসঘাতকতা করতেছো না তুমি। আমারে আমি বলছি আজকে কালি বাইরে একটু খেলবা, একদিন ঘুরেই দেখতে হবে তোমাকে আমি কি করি। আচ্ছা, আমি এটা তো মিনিং করে এরকম তো না, তুমি এখন কোনো ডিসিশন দেবে না, তোমার নাই তুমি এটা মিনিং করে এরকম যে হয়তো বাইরে নিয়ে আমার সাথে কোনো খারাপ আচরণ করতো, তো সেটা যখন তোমার মনের ভিতরে যাচ্ছে সেটাই করবো। আমার মনে কখনো এরকমটা জাগে না, আপনি শুধু না, করে বললেই হবে। আমার মনে এখন বলছে আমি ভালো মানুষ হয়ে যাও, লাভ নেই, আমি ভালো মানুষ হব, তোমার সাথে এরকম চলবো, এরকম কথা বলবো। এখন কি? ফোনে আসার সময় কোনাপুরে আসছো, ঠিক আছে? বুঝি না। পৌনে 11টায় বা 11টায় কোনাপুরে আসছো। ঘুনাপাড়া কোথায়? কোনাপুরা মার্কেটের সামনে দাঁড়ায়, আচ্ছা, ঠিক আছে স্যার। গাড়িতে যাবো গ্রাম পর্যন্ত, ওখান থেকে আমি তুমি গাড়ি থেকে বেরোবো, মিষ্টি কিনে নিয়ে আসবো, খাইয়ে রুটিনের সাথে। বেদগ্রাম কোন দিকে আবার? গ্রাম হলো এই সোজা রাস্তাটা আছে, হাইওয়ে রাস্তা না বলেছিলেন নাকি, রেস্টুরেন্টে কম থাকে, যাই হোক কিনলো, গাড়ি থেকে এখানে বসে রয়েছে, আমি কিনে আনো খাবা, গাড়ি থেকে বসে না। আমি তোমাকে, তুমি না আমার সাথে তোমাকে ক্লাস করতে পারলো না, কি রাস্তায় নিয়ে তোমার খবর পকিস স্যার, আমি তো কখনো এরকমটা বলছি? বলতে চলতো না, গ্রাম কোথায় কি কোথায়। আমি তো আমি তোমার চিনি। একটা কথা বলতেছি যে তোমার সাথে আমার দেখে মানুষ স্নান করবে, এই করে সেগুলো আমি সে আতঙ্কে বসি না, তারপর আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, কখন? কিন্তু স্যার, এটা কি কথা? আপনি তারপরেও দেখা দেবো না, ঠিক আছে? কি?
একবার ধরবো বাধা দেবো না, ঠিক আছে? না স্যার, আপনি আমাকে ভয় দেখেন কেন? না ভাই, তুমি গাড়ি বলতে আমার বাধা দেবো না, ঠিক আছে? না স্যার, এটা কেমন ধরনের? একবার ধরবো বাধা দেবো না বলছি কিন্তু, আচ্ছা তাহলে আমি যাবোই। ওরকম বাধা দেবো না। কারণ আমি ভালো মানুষ থাকতে চাই। এটা তোমাকে এড়াই দেওয়া এবং আমার সাথে কথা না বলা, আমার সাথে প্রতারণার just একটা বিষয় আর কি। হ্যালো, স্যার আপনি আমার বাবার মতো, স্যার আপনি কেন একবার ধরবো, সেটা বলতে চাই। কি একবার ধরবো আর কিছু ধরবো না। কি স্যার, কেন স্যার? আমি আপনার স্টুডেন্ট, আপনার আমি মেয়ে। তোমার পানিশমেন্ট হিসেবে বলছি আর কি। এটা কোনো পানিশমেন্ট হলো তোমার স্যার? পানিশমেন্ট বা যোগ্য হবে। স্যার আল্লাহ অনেক পাপ দিবে স্যার, আল্লাহ বলে তো একজন কথা আছে। না না না, আমি করতাম। হ্যালো, আপনি স্যার এবার বলছি না, বেশি কথা বললে কিন্তু বেশি মেজাজ খারাপ হবে না কিন্তু। স্যার আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন স্যার, আপনার কাছ আমি থেকে এই ধরনের কথা আশা চার করা যায় নামাজ না। পড়ে গিয়া আমার মধ্যে তোমার বিশ্বাস নষ্ট হইলো কেন? আমি তো এই বিশ্বাস নষ্ট করে দেবো। আপনার প্রতি আমার বিশ্বাস মোটেও নষ্ট গাড়ির হয় ভিতরে হবে না, যখন ধরতে যাবে তখন চাকরি যদি দেবা না, তাহলে গাড়ির ড্রাইভার বুঝে ফেলবে। কি? গাড়ির ভিতরে ধরতে গেলে এই করবা, ড্রাইভার বুঝে ফেলবে। তাহলে না স্যার, এটা কেমন হলো স্যার? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? তাহলে একটা কেস করবে। জি কেস করবে। স্যার, এগুলি কোন কথা? কি বাজে বাজে কথা স্যার। এটা পারবে না, এটা সঠিক কথা বলতেছে। এগুলি কথা আপনার মুখে মানায় স্যার? আপনি আমার টিচার। আমার কাছে কিছুই মানাইতো না, তোমাকে আমি মেয়ের মতো দেখতাম, তো তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। আপনি আমাকে বিশ্বাসঘাতক, আমি আমি আপনার বিশ্বাসঘাতক, মেয়ের মতোই আমি আছি। ভালো মানুষ না। আমি তোমার সাথে কখনো আর ভালো মানুষের আচরণ করবো না। আমি এখন যদি আপনার আমার মনে হয় মতোই তুমি আছি। এখন আসবে না, সেটা বলো, আর কোনো কথা নেই। স্যার আপনি এমন করলে কি আসা যায় নাকি? এত ভয় দেখালে? আমি আর ভয় দেখাইনি একটু, ওটা কোনো ব্যাপারই না, এটা সহজ কাজ, কোনো কঠিন না। স্যার আপনি একবার চিন্তা করেন, আপনার মেয়ের সাথে আমি যদি চিন্তা এরকম করবো না, হয়। আমার মাথায় তোমার নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এখন মাথা ভালো নেই, আচ্ছা মাথা ঠিক ঠিক হয়ে গেছে। আছে, আপনি একটু ঠান্ডা তোমার মাথায় আমি দেখেন স্যার। প্রথম সেমিস্টারে হেল্প করার পরে তুমি একটা সেমিস্টার আমার সাথে কথা বলোনি, এরপরে এই সেমিস্টারে তুমি বিপর্যস্ত অবস্থায় ছিল, অনেক খারাপ অবস্থায় ছিল, সেখানে আমি তোমাকে সব একটু কোচিং হেল্প করছি। জি স্যার, সেজন্য তারপরে তুমি এক্সাম শেষ, তুমি আমার সাথে আর কোনো কথা বলো না, তোমার সাথে যোগাযোগ করো না। এই যোগাযোগ হিসাবে তোমার এটা এর থেকে বেশি জঘন্যতা তোমার পাওয়া উচিত। স্যার, আজকে যদি আপনার মেয়ে পজিশনে থাকতো তখন আপনি কি করতেন? মায়ের যে কাটতে ফেলা দিতাম যা। তাহলে আপনি আমাকে কেটে ফেলে দেন, কিন্তু এইগুলো কোনো কাজ স্যার? আমার তার তো কিছু বলে দিতে পারবো না, মাথা কিন্তু এমনিতে বেশি খারাপ হয়ে গেছে, ভালো লাগতেছে না কোনো কিছু, বেশি কথা কিন্তু পছন্দ হচ্ছে না। এখন তুমি 11টার সময় আসছে তো, সেটা বলো, আর কোনো কথা নেই। আপনি আমার ভয় দেখলে আমি কেমনে যাবো? আমার তো এখনই হাতটা ভয় কাঁপতেছে। দেখায়নি, কিছু দেখায়নি, ওটা তোমার, তুমি ওটা অনেক অভ্যস্ত, ওটা ভয় দেওয়ার কিছু নাই তো। স্যার কি কি বলেন স্যার? আমি অভ্যস্ত না নাকি স্যার? চিন্তা করছি সেটা করছি, সমস্যা কি? স্যার আপনি আমার টিচার। আমি তোমার আপনি বন্ধু, আমার কাছে স্যার, আমার কাছে অনেক সম্মানিত একজন ব্যক্তি। আমিও তোমাকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। সেই সম্মান আর ভালোবাসার প্রতিদান কি এটা? এটা তুমি প্রতিদান রাখো নাই, ঠিক আছে? এখন আমি এত কথা তোমার সাথে বাজাতে হচ্ছে না, আমি কি কৃষি কম্পিউটার 11:30 ওখানে আসবো না, শেষ, এখন কথা বলবো। স্যার এরকম কন্ডিশন দিলে আমি কিভাবে যাব? ঠিক আছে, আসলে আমি বলা শেষ, আর কোনো কথা নেই। আমি আপনাকে আমি সবসময় আমি বাবার আসবো চোখে না, দেখি ঠিক আছে, স্যার। বলছিলাম কথা। আপনাকে সবসময় আমি বাবার চোখে দেখি স্যার। আমিও তোমার মেয়ের থেকে একটু আগে বলছি, মেয়ের থেকে দেখতাম। দেখতাম কি স্যার এখন দেখি এখন? না, আগে দেখতাম, এখন দেখি না। তুমি আমার যখন বলছিলাম যে আপনি আমার এখানে গার্ডিয়ান, আপনি আমার সমতুল্য, সেদিন থেকে আমি ওরকমই মনে করছিলাম তুমি ভুল ধারণা করো। স্যার আমি তো কিছুই বলি নাই স্যার।
কিছুই বলো নাই, কিছুই করো নাই, আমি জানি অনেক কিছু করছো। আপনি দেখ, এখন কোনো কথা নাই। তোমার যদি মনে হয় তুমি 11টায় আসবে, যদি তুমি মনে হয় আসবে না, আসবে না, সেটা এখন ক্লিয়ার বলে। কারণ আমার ক্লাস মাইল দিয়ে আসতে হবে, বলো। না, এরকম এরকম কন্ডিশন দিলে কিভাবে যাবো স্যার? আমার তো এখনই ভয় হাত পা কাঁপতেছে। তোমাকে মেরে ফেলবো নাকি? স্যার কি বললেন, কি ধরবেন, টাচ করবেন, এগুলো মানে আমি স্যার আপনার কাছ থেকে এগুলি স্যার আশাই করতে পারতেছি না স্যার। ঠিক আছে, তাহলে দোকানে রাখো, ভালো। তাইলে তোমার এতদিন যেটা বলছিলাম তখন তুমি বলছো কেন? স্যার আপনাকে আমি বলছি যে পরীক্ষাটা শেষ হোক অ্যাটলিস্ট। পরীক্ষা শেষ হয়েছে কতদিন হয়েছে? তখন বাসায় গেছি না। ঠিক আছে, রাখো। খাওয়া লাগবে না, রাখো। আপনি শুধুই আমাকে ভুল বুঝতেছেন স্যার। তোমার কখনোই বলবো যে কখনো সঠিক বলে নিয়ে গেছে। আপনি একবার আমার দিকটা চিন্তা করেন স্যার। আমি দেখছি তোমার দিকে, আমি তাকাই তাকাই আমার চোখ বন্ধ হয়ে গেছে। স্যার মানুষকে যখন ভালোবেসে, মানুষকে যখন সুপার করে, মানুষকে যখন অনেক কিছু করার পরে সে কৃতজ্ঞতা বোধ না দেখে তার সাথে ভালো ব্যবহার কখনই করা উচিত না, করা উচিত না। আমার ভিতরে বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই। তুমি যে ডিপ্রেশনে ছিল, যে কঠিন মুহূর্তে ছিল, সেই মুহূর্তে তোমাকে আমি প্রশ্ন দিয়ে এটা প্রতিফল এরকম করে। জি স্যার, সেটা তো আমি স্বীকার করি, সেটা আমাদের মানব নিয়ে সে প্রতিফলন এরকম হতে পারে না, বরঞ্চ তার প্রতিফল উল্টো হওয়া উচিত। মনে করো কি যে তো এই পর্যন্ত শেষ হয়ে গেছে, যা এই সেমিস্টার হয়ে গেল, তার মতো বল না হলে আমার কি হয়? আমি কখনোই ওই রকমটা ভাবি নাই। আমি ভাবছিলাম তোমার কমপ্লিট করবে, আমি ভাবছিলাম যতদিন আছি এখানে আপনি আমার গার্ডিয়ান, আপনার কথা মতো চলবো। কিন্তু স্যার আপনি যদি এরকম একটা প্রপোজাল দেন, এটা কিভাবে মানে একটা মেয়ের পক্ষে কিভাবে মেনে নেওয়া যায় স্যার? মেনে নেওয়া। স্যার আপনি একটা বার ঠান্ডা মাথায় যাকে মেনেছিল সে গার্ডিয়ান তোমার জন্য চললো, তোমার সামান্য বলতে দেখা ঘুরে এসে তোমার বলি নেই তোমার পক্ষে নিয়ে যাচ্ছে কথা বলতে। না স্যার। তাহলে তুমি সেই সময় কেন বলো নাই? তুমি আজকে না কালকে, আজকে না পরীক্ষা, আজকে না ক্লাস, আজকে না অসুস্থ, আজকে না এইটা, আজকে ভালো লাগতেছে না, আজকে রোদ উঠছে, আজকে বৃষ্টি হচ্ছে, এগুলো আমি নিচ্ছি বলো না? এই সমস্ত অজুহাত বারবার দেখাও না। স্যার এগুলোর মিনিং কিছুই না স্যার, যেটা তো আপনি তুমি ভালো থেকো, তুমি বড় কিছু হও, তোমার জন্য আমার শুভকামনা সবসময় থাকবে। স্যার আপনি এরকমটা করতেই পারেন না স্যার। আমি বুকের ভিতরে অসংখ্য যন্ত্রণা, আমি এরকম মানুষ না, এরকম মানুষ না আমি, কিন্তু তোমাদের ভিতরে এরকম টেন্ডেন্সি কেন সৃষ্টি হয়? আমাদের মধ্যে ওরকম টেন্ডেন্সি কখন সৃষ্টি হলো? তুমি এরকম চিন্তা, আমি তোমার সন্তানের স্থান দিল, তুমি সে বাবার থেকে অনেক দূরে চলে গেছো।